কনসার্ট, একটা প্রপার অ্যাকুস্টিক্স ভেন্যু নাই, এইসব জায়গায় আমার মনে হয় সরকারের অনেক এগিয়ে আসা উচিত। বিকজ আমাদের মিউজিক, আমাদের আর্টিস্ট, আমাদের সিঙ্গার্স, এরা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু শুধু ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না বলেই, হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে না বলেই আমরা পিছিয়ে আছি। পুরো ব্যান্ড, আমাদের যে ফ্র্যাটার্নিটি বাংলাদেশের, সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিকজ আমরা কিন্তু এই অধ্যাবসায় যে এই পুরো জিনিসটা কিন্তু সেলফ মেড ইন্ডাস্ট্রি, আমাদের কিন্তু সরকার থেকে কোনো পৃষ্ঠপোষকতা নাই, কোনো জায়গা থেকে কিছু নাই। পুরা আমরা কিন্তু বাংলাদেশে যদি এন্টারটেইনমেন্ট বলি, যে কোনো ধরনের সেলিব্রেশন বলি, সবচেয়ে বিগেস্ট এন্টারটেইনমেন্ট রাইট নাও ইজ ব্যান্ড মিউজিক। অন্য কোনো মিউজিকও না, ব্যান্ড মিউজিক। কিন্তু সেইখানেই কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের একটা কনসার্ট হলের জন্য, একটা কনসার্ট ভেন্যুর জন্য আমার অনেক তাকিয়ে থাকতে হয় যে আমরা পারমিশন পাবো কি পারবো না, এবং কনসার্ট, একটা প্রপার অ্যাকুস্টিক্স ভেন্যু নাই, এইসব জায়গায় আমার মনে হয় সরকারের অনেক এগিয়ে আসা উচিত। বিকজ আমাদের মিউজিক, আমাদের আর্টিস্ট, আমাদের সিঙ্গার্স, এরা সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু শুধু ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না বলেই, হয়তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে না বলেই আমরা পিছিয়ে আছি। তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন, আসলে ভালো কাজ যদি আমরা করছি, সেটা যদি অ্যাপ্রিসিয়েশন বা ফিডব্যাকটা না পাই, সেটা কিন্তু তখন আমাদেরকে কিন্তু একটু দ্বিধাগ্রস্ত করে। তো থ্যাঙ্কস টু চ্যানেল আই ফর দিস বিউটিফুল অ্যাওয়ার্ড, খুব সুন্দরভাবে আয়োজন করা। সো উই আর রিয়েলি প্রাউড টু বি আ পার্ট অফ দিস। গানটাকে যদি ওইভাবে ধরা হয়, কারণ একটা দেশের শিল্প সংস্কৃতি হচ্ছে অনেক বড় ব্যাপার, এবং গান সেখানে একটা সিংহভাগ দখল করে আছে। তো এই গান যারা গায়, তাদের আত্মার যদি সেই স্যাটিসফ্যাকশন তারা না পায়, তারা কীভাবে আগাবে? তো আমি মনে করি যে আরও বেশি করে এটা করা দরকার, এবং দেশের যত শিল্পী আছেন এবং যারা ভালো কাজ করছেন তাদেরকে স্বীকৃতি দিয়ে আরও সামনে নিয়ে আসা, এবং তাদের জীবনের চলার পথ আরও সুন্দর করা, এবং যাতে আরও সুন্দর সুন্দর গান আমরা দিতে পারি। মানুষ আমাদের গান গায় আমাদের সাথে, তখন আরও বেশি আমরা আবেগাপ্লুত হয়ে যাই। এবং আমরা সবসময় কিন্তু কনসার্টে বলি যে ইটস নট দ্য কনসার্ট আমরা করছি, এটা হচ্ছে না আপনারাও করছেন। মানুষ এবং পারফর্মার, অডিয়েন্স এবং পারফর্মার দুই গ্রুপে যদি একসাথে কাজ করা হয়, এর মতো আনন্দের আর কিছু হয় না, যাকে বলে চাঁদের হাট। তো ওই জিনিসটাও কেন হয়, ওইটা আমরা খুবই আসবে কবে এখন বলতে পারছি না, বাট অনেক লোক আমরা আগিয়ে ফেলেছি। তো এবং আমি এত বলতে চাই, এই গানগুলো আমরা যেটা বলেছি সেটা খুবই ভিন্ন মাত্রা, যেটা হয়তো আপনারা এক্সপেকটেশন আপনাদের মধ্যে নাই। ওরকম কিছু গান, কিছু খারাপ কমেন্ট আসতে পারে, কিছু ভালো কমেন্ট আসতে পারে, বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন হয়েছে, যে ম্যাচুরিটি এসেছে, তারই একটা বহিঃপ্রকাশ আপনারা